তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আজকে জানবো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সরাসরি কিন্তু আপনার এমপ্লয় ব্যাংক সাইটে যখন আসবেন, নতুন একটা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা এখনও পর্যন্ত যুবশ্রী বা এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করেননি, তো তাদের জন্য একটা খুশির খবর রয়েছে। আপনারা জানেন যে এখানে নথিভুক্ত করে রাখলে আপনাদের অনেক রকম ফ্যাসিলিটি পাওয়া যায় রাজ্য সরকার তরফ থেকে। যেমন রাজ্য সরকার তরফ থেকে যেমন এমপ্লয় ব্যাংকে নাম নথিভুক্ত করে রাখলে যুবশ্রীতে নাম উঠলে আপনারা এখানে প্রত্যেক মাসে 1500 টাকা করে একটা ভাতার সুযোগ কিন্তু দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে। তো আপনারা যারা এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করেননি, তারা অবশ্যই কিন্তু নাম নথিভুক্ত করুন। আপনাদের একটা বড় সুযোগ রয়েছে এই যুবশ্রী বা এমপ্লয় ব্যাংকে। তো বন্ধুরা, আপনারা এখানে এবার থেকে নাম নথিভুক্ত করলে আপনারা যে সুযোগটা পাবেন, যে সাহায্যটা পাবেন, আগে নাম নথিভুক্ত করলে অনেক রকম অসুবিধার মধ্যে সম্মুখীন হতে হতো, কিন্তু এবার থেকে কিন্তু সেটা আর রয়েছে না। তো বন্ধুরা, এখানে দেখুন, আপনারা যখন এই যুবশ্রী বা এমপ্লয় ব্যাংকের সাইটে যখন আসবেন, তখন আপনার ক্রোম ব্রাউজার ওপেন করবেন। সেই সার্চ বারে আপনারা চলে যাবেন, সরাসরি লিখবেন employmentbank.gov.in, এই সাইটে কিন্তু আপনারা চলে আসবেন। আসার পর আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর বন্ধুরা, এখানে দেখতে পাবেন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, হেল্প ডেস্ক, অনেক রকম অপশন কিন্তু এখানে কিন্তু শো করছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম অপশন কিন্তু এখানে শো করবে। তো সরাসরি আপনারা কি করবেন, স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন। যদি আপনারা নিউ হন, এখনও পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করতে পারেননি, তো আপনারা রেজিস্ট্রেশন করলে যে সমস্ত বেনিফিটগুলো পাবেন, আপনারা এখানে এমপ্লয় ব্যাংকে নাম নথিভুক্ত করা থাকলে রাজ্য বা প্রাইভেট সেক্টরে যে সমস্ত জবগুলো রয়েছে, সেগুলো জবের আপনার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে নতুন যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য যে বড় সুযোগটা রয়েছে, সেটা হচ্ছে আপনারা স্লাইড করে যখন উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর দেখুন একটা নোটিশ কিন্তু এখানে জারি হয়েছে। যে নোটিশটা এখানে সুন্দর করে কিন্তু বলা হয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকে কর্মপ্রার্থীদের নিবন্ধনে অনলাইন বৈধতাকরণ নতুন পদ্ধতি 19/9/2022 থেকে কার্যকর করা হবে। কর্মপ্রার্থীদের আর ব্যক্তিগতভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেতে হবে না। অর্থাৎ আপনারা জানেন যে যারা এমপ্লয় ব্যাংকে নাম নথিভুক্ত করেছিলেন, তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করার পর একটা পিডিএফ ফর্ম কিন্তু আপনাদের আপলোড করতে হতো। সেই পিডিএফ ফর্ম আপনাদের প্রিন্ট আউট করে নিতে হতো। এরপর আপনাদের যে এমপ্লয় ব্যাংক অফিসে যেতে হতো, সেখানে ড্রপ বক্সে আপনাদের ঠেলে দিয়ে আসতে হতো। এরপর কিছুদিন পর আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড কিন্তু সেন্ড করে দেওয়া হতো। কিন্তু এখানে দেখুন, যেটা উল্লেখ করা হয়েছে যাচাই করার জন্য অনলাইন রেজিস্ট্রেশন সময় তাদের প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করলে তাদের নিবন্ধন অনলাইনে যাচাই হয়ে যাবে। কর্মপ্রার্থীরা সফল যাচাই করার পরে তাদের ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড এসএমএস এর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের আর কিন্তু সেই এমপ্লয়মেন্ট যে অফিস রয়েছে সেইখানে আর যাওয়ার কোনো প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আপনার যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোনো অসফল হয়ে যান, বা আপনার অ্যাপ্লিকেশন যদি কোনো ভুল ত্রুটি থাকলে কিন্তু আবার ফিরে আপনাদের কিন্তু আবার রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া আপনারা যদি নিজেরা করতে না পারেন, তো সরাসরি কিন্তু আপনারা এই বিষয়ে তারা প্রয়োজনীয় সহায়তার জন্য তাদের স্থানীয় এমপ্লয় এক্সচেঞ্জের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া বাংলা সহায়তা কেন্দ্রে, তথ্যমিত্র কেন্দ্রের সাহায্য কিন্তু আপনারা নিতে পারেন। তো এখানে আপনারা যখন নাম রেজিস্ট্রেশন করবেন, দেখুন নাম রেজিস্ট্রেশন করতে গেলে যখন সাইডে আসবেন, নিউ এনরোলমেন্ট যে জব সিকার অপশান রয়েছে, সেই জায়গায় সরাসরি কিন্তু টাইপ করুন। এই জায়গায় যখন আপনার টিক চিহ্ন দেবেন, সরাসরি আপনাদের সামনে নিউ রেজিস্ট্রেশন করতে গেলে যে সমস্ত আপনাদের কন্ডিশনগুলো রয়েছে, সেগুলো ভালোভাবে আপনারা পড়ে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে স্লাইড করে উপর দিয়ে তুলবেন। উপর দিয়ে তোলার পর আই হ্যাভ রিড যে অপশন রয়েছে, সেই জায়গায় সরাসরি কিন্তু এই জায়গায় সরাসরি টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন, একসেপ্ট কন্টিনিউ অপশন রয়েছে, সেই জায়গায় সরাসরি টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন, আপনাদের সামনে একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে নাম রেজিস্ট্রেশন করতে গেলে। এখানে আপনাদের যে নাম রেজিস্ট্রেশন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, দেখুন এখানে বলা হয়েছে যে সমস্ত আপনাদের ডকুমেন্টসগুলো লাগবে, আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট যে কোনো একটা লাগবে। প্রুফ রেসিডেন্স মধ্যে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড লাগতে পারে, যে কোনো একটা। কাস্ট সার্টিফিকেট মধ্যে কাস্ট সার্টিফিকেট থাকে আপনি দেবেন। যদি আপনি হ্যান্ডিক্যাপ হন, তাই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য আপনার হসপিটাল মিনিমাম 40% একটা ডিসেবিলিটি হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে মার্কশিট অর সার্টিফিকেট অল এক্সাম পাস, যদি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে আপনাদের এই সমস্ত সার্টিফিকেট আপনাদের দিতে হবে। যে ফরম্যাটটা রয়েছে আপনাদের এখানে পার্সোনাল ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। পার্সোনাল ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন সমস্ত কিছু দিতে হবে। নাম দিতে হবে, বাবার নাম দিতে হবে, এই জায়গায় আপনার ডিটেলস আর ঠিকানা দিয়ে দেবেন। স্বামী ও স্ত্রীর নাম থাকলে যে কোনো একটা দিতে হবে, এবং লিঙ্গ মেল না ফিমেল সেটা দিয়ে দেবেন। এছাড়া বন্ধু কাস্ট কি, কাস্ট আপনি স্লাইড করে আপনার উপর দিয়ে উঠাবেন। ওঠানোর পরে দেখুন আপনার ধর্ম কি রয়েছে, আপনার পিনকোড দিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু যেগুলো স্টার চিহ্ন হয় সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের ফিল আপ করতেই হবে। জন্ম ডেট দিয়ে দেবেন, প্রতিবন্ধী ইয়েস না নো, প্রাক্তন ওয়েদার
এক্স সার্ভিসম্যান আপনি ইয়েস না নো সেটা অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন। আধার নাম্বারটা অবশ্যই কিন্তু দেবেন। স্লাইড করে প্রদর্শিত করে এখানে রাখা যায় এডুকেশন ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের দিতে হবে এখানে এই জায়গায়। এরপর আপনার যে ভাষা, কী ভাষা আপনি এখানে জানেন সেই ভাষাটা পরপর দেবেন এবং এছাড়া আপনার অ্যাড করে যাবেন। আপনি লিখতে পারেন না পড়তে পারেন সমস্ত কিছু আপনার টিক চিহ্ন দিতে হবে। এইবার আপনার উচ্চতা, হাইট এবং ওজন কত রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে ফিল আপ করে দেবেন। যে স্টার চিহ্ন অবশ্যই এগুলো না দিলেও চলবে। ফটো দিবেন, ফটোর মধ্যে রয়েছে দেখুন এখানে 500 কেবি হতে হবে এবং উইথ সিগনেচার, ফটোর ওপর একটা সই করে এরপর আপনার সে আপলোড করতে হবে এবং সিভিটা দেবেন 200 কেবির মধ্যে। এছাড়া বন্ধু এখানে আপনার এক্সপেন্স ডিটেল, কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে ফিল আপ করতে হবে আপনাদের কী কাজের আপনার অভিজ্ঞতা আছে এবং অতিরিক্ত তথ্যের মধ্যে আপনার বাসস্থানের যে প্রমাণ, আধার কার্ড যদি দেন আধার কার্ডের দিয়ে আপনার এখানে আধার কার্ডের নাম্বারটা অবশ্যই কিন্তু দিতে হবে। এছাড়া বিপিএল যদি থাকে ইয়েস না নো সেটা অবশ্যই আপনারা দেখিয়ে নেবেন। এরপর আপনার এখানে যে সিকিউরিটি কোড যেটা রয়েছে সেটা জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন দুটি টিক চিহ্ন রয়েছে, এখানে আপনার অবশ্যই কিন্তু এই একটা টিক চিহ্ন, এই টিক চিহ্ন দিয়ে আপনার সাবমিট অপশন যখন ক্লিক করবেন আপনার মোবাইলের মধ্যে একটা এসএমএস যাবে। এসএমএস যাওয়ার পর আপনার সেখানে পাসওয়ার্ড এবং ইবি নাম্বার একটা সেখানে সেন্ড করে দেওয়া হবে। এরপর সেই কপিটা যত্ন সহকারে আপনাদের কাছে রেখে দেবেন। এরপর আপনাদের যে সমস্ত রাজ্য সরকার ফ্যাসিলিটি থাকবে এই এমপ্লয় ব্যাংকে সেই সমস্ত ফ্যাসিলিটিগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আমরা প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।